দুনিয়াটা আমাদের আসল জায়গা না আখিরাতটা আসল জায়গা? দুনিয়া সামান্য, সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে সে তুলনায় সমুদ্রের পানি যত বিশাল, দুনিয়ার চাইতে আখিরাতের জীবন তার চাইতে তত বিশাল। সেই আখিরাতের জীবনে সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা 50-60 বছরে শুধু শান্তি চাই না, কোটি কোটি বছরের জীবনে আমরা শান্তি চাই। সেই কথাই আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের রক্ষা করো। আপনারা কি রাজি আছেন এই কর্মসূচি পালন করতে? রাজি আছেন? হাত উঠান। আমরা আগামী দিনে দুনিয়াও শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি পালন করার তৌফিক দান করুন। শেষ কথা হচ্ছে, এটা বাস্তবায়ন করার জন্য নবীর জীবন, সাহাবীদের জীবন আমাদের পড়াশোনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স যখন টিনেজারে পৌঁছলো, সর্বপ্রথম একটি দল গঠন করেছিলেন। দলের নাম ছিল জানেন? হিলফুল ফুজুল। বলেন তো কি নাম ছিল সে দলের? হিলফুল ফুজুল। আজকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হিলফুল ফুজুল তৈরি করে এই ধরনের কর্মসূচি পালন করতে হবে। ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে দূর করতে হবে। সেটাই ছিল হিলফুল ফুজুলের উদ্দেশ্য। আজকে এভাবে করে, আর আল্লাহর আইনের কোনো ভুল নাই, মানুষের তৈরি করা আইনে ভুল আছে। কথা ঠিক কিনা বলেন? পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বস্তুবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের তৈরি যত মতবাদ আছে, সমস্ত মতবাদের মধ্যে ভুল আছে। এই আইন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তারা দেশে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু ইসলামের মধ্যে কোনো ভুল আছে? অতএব আল্লাহর এই আইন, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র চালানো যায়, সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। ছাত্ররা শান্তিতে থাকবে, শিক্ষকরা শান্তিতে থাকবে, কৃষক শান্তিতে থাকবে, শ্রমিক শান্তিতে থাকবে, বাংলাদেশের প্রতিটি জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। সেই সুখী সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। যে সমস্ত ভাইরা এখনো কোরআনের আইন থেকে দূরে আছেন, আমি দাওয়াত দিতে চাই, আসুন। দুনিয়া তো শান্তি পাবেন, মরার পরেও আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে বাংলাদেশের 18 কোটি মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করার আহ্বান জানিয়ে, এবং আগামী দিনের আন্দোলনে যেভাবে অতীতে আপনারা আন্দোলন করেছেন তার চাইতেও বেগবান আন্দোলন শুরু করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? সেই আন্দোলনের উদাত্ত আহ্বান জানিয়ে, এবং সরকারকে বলবো, বর্তমান সরকার একটা যৌক্তিক সময় পর্যন্ত আপনারা সময় নেবেন সংস্কার করার জন্য। অযথা সময় বাড়াবেন না, বিনা কারণে সময় বাড়ানোর কোনো প্রয়োজন নাই। সংস্কার করা পর্যন্ত যতটুকু সময় লাগে, যত কম সময়ে পারা যায়, আপনারা এটা শেষ করে দিয়ে একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া চেয়ে আজকের এই সংগ্রামে, এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের পরিবারের প্রতি সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।